শেষ হলে আমাকে বলবেন, আমি বাটিগুলো নিয়ে যাব, ঠিক আছে? আব্বা, আপনি কেন থালাবাটি রাখতে আসলেন? সিথিকে বলতেন ও রাখতো। সার্জিস, আমি যদি কিছু বলি তোমাকে, তোমার মন খারাপ হবে। তোমার বিবির কোনো পরোয়া নেই আমাদের সম্পর্কে। খানা দিয়ে ভুলে যায় বাসনগুলো আমার তুলতে হয়। বাবা একটু আল্লাহর ওয়াস্তে আপনি সঠিকভাবে বলুন। আমি তো বলেছিলাম খাবার শেষ হলে আমাকে ডাকতে, আমি বাসন কোসন তুলে দিই। বলা আর করার মধ্যে অনেক পার্থক্য আছে। সিথি, তুমি ভিতরে যাও, আর খবরদার আর কখনো বাবার সাথে এমন ভাবে কথা বলো যদি। বাস সার্জিস, অনেক হয়েছে। তোমার মা এবং আমি সিদ্ধান্ত নিয়েছি তোমার বউকে তার বাপের বাড়ি পাঠিয়ে দাও। আব্বা, এটা কি বলছেন আপনি? সিথিকে কিভাবে তার বাপের বাড়ি পাঠিয়ে দেই? এতে আমার বাচ্চার উপরে খারাপ প্রভাব পড়বে, আর সে চলে গেলে আপনাদের খেয়াল রাখবে কে? তুমি ডিউটিতে থাকো বাবা, কতটুকু জানো তুমি? তোমার বউ আমাদের মাথা খারাপ করে রেখেছে কি সারাদিন। করেছে সে বাবা? শুধু বাসন কোসন তোলেনি, এর জন্য বলছেন তাকে ঘর থেকে বের করে দিতে? বাবা, এটা শুধু অবহেলা নয়, সে সারাদিন মোবাইল নিয়ে পড়ে থাকে, আমাদেরকে একটু পানিও দেয় না ঠিক মতন। সিদ্ধান্ত আমি নিয়েছি, বলে দিয়েছি যা বলার। হয় আমরা থাকবো অথবা সে থাকবে। আচ্ছা বাবা, রাগ করবেন না, আপনার ব্লাড প্রেশার বেড়ে যাবে। আমি সিথির সাথে কথা বলে দেখছি। সিথি, তুমি আব্বা আম্মার খেয়াল কেন রাখছো না? আব্বা বললেন তুমি সারাদিন মোবাইল নিয়ে ব্যস্ত থাকো, এটা কি সত্য? হ্যাঁ, আপনি তো বাবা মার ভালো সন্তান, ওনারা যা বলেন আপনি তাই আমার মেনে সাথে নিন। তর্ক করো না, যেটুকু জিজ্ঞেস করেছি শুধু সেটার জবাব দাও। দেখুন, বাবা মা আপনার কাছে সবসময় আমার সম্পর্কে শুধু নালিশই করে। আমি তো সারাদিন ওনাদের সেবা করি, যেটা আমার উপর ফরজও না। এটা শুধু আমি করি আপনার জন্য। হ্যাঁ সিথি, আমি মানি যে এটা তোমার উপরে ফরজ না, কিন্তু ওনারা যেমন আমার বাবা মা তেমনি তোমারও বাবা। ঠিক আছে, আমি মানি তুমি সেবা করছো, কিন্তু এটা তোমার কোনো দয়া নয়। তবে আমি তোমার কাছে অনুরোধ করি, হাত জোড় করে বলি, আর আমি তোমার সম্পর্কে কোনো অভিযোগ শুনতে চাই না, মনে রাখবে। হ্যাঁ, ঠিক আছে, তুমি তোমার বাবা মার পক্ষেই থাকো, আমার সম্পর্কে তো তোমার কোনো গরজই নেই। বাস সিথি, বাস, এবার চুপ করো। তোমরা সবাই মিলে আমার মাথাটা খারাপ করে ফেলছো একদম। বাবা মার পক্ষ নেই তো বউর কাছে স্বামী খারাপ, আর যদি তোমার পক্ষ নেই তাহলে বাবা মার কাছে খারাপ ছেলে আমি। কি করব আমি? সার্জিস ভাই, কি খবর? টাকা পয়সার প্রয়োজন হলে আমাকে বলতে পারো। না হাসনাত, পয়সা করি সমস্যা না রে ভাই, ঘরের মানুষের জন্য পেরেশানিতে আছি। কি করেছে তোমার পরিবার? ভাই মনে কিছু করো না, তোমার পরিবার কিন্তু খুবই পেরেশান করে তোমাকে। কেমন মানুষ তুমি হাসনাত? আমার সামনে আমার পরিবারের বদনাম করছো। আচ্ছা সরি ভাই, আমাকে বলো কি হয়েছে? বাবা বললো যে সিথি ওনাদের খেয়াল রাখে না, আমি অফিসে চলে যাই আর সে সারাদিন মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, আর সিথি বলছে বাবা মা মিথ্যা বলছে। আচ্ছা, এত ছোট বিষয় নিয়ে তুমি এত পেরেশান হয়ে গেছো? এটা সব ছেলে মানুষদেরই সহ্য করতে হয়। এই ছোট ছোট ব্যাপারগুলো সব ঘরেই চলছে। বিষয়টি ঝগড়া বিবাদ নয়, আসল কথা হলো আব্বা আম্মা বলছেন রোকসানাকে বাপের বাড়ি রেখে আসো, আর রোকসানা বলছে বাবা মাকে এখান থেকে পাঠিয়ে দাও অন্য কোথাও। আমি বুঝতে পারছি না কি সিদ্ধান্ত নিব। যদি আমি বাবা মাকে এখান থেকে বিদায় করে দেই তাহলে মানুষ আমাকে জনে জনে জিজ্ঞাসা করবে। আচ্ছা তুমি পেরেশান হয়ে না, আমি তোমাকে বলছি। সিথি, সিথি কোথায় তুমি? সিথি বাসায় নেই, ওকে আমরা বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছি। কি? এটা কি করলেন আব্বা? আপনার কি কোনো গুরুত্ব নাই আমার পরিবার সম্পর্কে? তুমি তো বউয়ের গোলাম, তোমার দ্বারা তো এটা কখনোই হবে না। বাস, আমরা যেটা ভালো মনে করেছি সেটাই করেছি। আব্বা, এটা আমার ঘর, আপনি কিভাবে আমার পারমিশন ছাড়া, আমার সাথে পরামর্শ ছাড়া আমার বউকে পাঠিয়ে ও দিতে পারেন? আচ্ছা, এটা তোমার ঘর, তাহলে তো এখানে আমরা কেউই না, তাহলে আমরাও চলে যাই। না আব্বা, আপনি দাঁড়ান, আপনি থাকুন, আমি চলে যাচ্ছি। আর আপনাকে এই ঘরের মোবারক। আজকে যদি সিথি রোকসানা আমার বউ না হয়ে আপনার মেয়ে হতো তাহলে আপনি বুঝতেন কি কাজটি করলেন আপনি। খোদা হাফেজ। আমাদের পিতামাতার উচিত ওনারা তাদের ছেলের বউ সম্পর্কে এমনই চিন্তা রাখুক যেমনটি নিজের মেয়ে সম্পর্কে করে থাকেন। আর একজন স্বামীর উচিত যে কোনো পরিস্থিতিতে তার স্ত্রীর সাথে থাকা, কারণ শ্বশুর বাড়িতে স্ত্রীর জন্য তার স্বামী ছাড়া কেউই আপন নয়। যদি আমার মেসেজটি পছন্দ হয় বন্ধুদেরকে পৌঁছে দিন। ধন্যবাদ।